আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ঈদ মোবারক। অনেক ঈদ আসবে ইনশাআল্লাহ। আমাদের জন্য ঈদের বন্যা বয়ে যাবে। ইউ নো হোয়াট ইট মিনস ঈদ, তাই না? যারা আমার নিউজগুলো দেখেন আপনারা জানেন যে ঈদ মোবারক মিনস হচ্ছে বীরদের তরফ থেকে আপনাদের জন্য বড় একটা সুসংবাদ থাকে। গত কয়েকদিন যাবৎ রাফার দক্ষিণাঞ্চলে যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা অনেকেই ভয় পাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে, বীররা কতটুকু প্রস্তুত আছে। যেভাবে ইসরায়েল তাদের লক্ষাধিক সেনাবাহিনী, হাজার হাজার ট্যাঙ্ক, অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, পশ্চিমাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের রাফাতে। তো সেই মুহূর্তে আমরা দেখছি অন্যান্য অতীতের যুদ্ধগুলোর তুলনায় এবার আমাদের বীরদের কিন্তু পজিটিভ একটা রিব্যাক আসছে। এই প্রথম অন গ্রাউন্ডে সম্মুখ যুদ্ধে, বা আমরা যেটাকে বলি ব্যাটল গ্রাউন্ড, ওইরকমই যুদ্ধ হচ্ছে। আর সেখানে ছোটোখাটো প্রতিদিনই বড় ধরনের সফলতার মুখোমুখি হচ্ছে আমাদের বীররা। এর মাঝে এবার সবচেয়ে বেশি পারফরমেন্স দেখাচ্ছে বীরদের যেই গেরিলা টিম আছে, বিশেষ করে যারা মাঠের যোদ্ধা, সেই টিমটার নাম হচ্ছে কি কাসেম ব্রিগেড ভাই, কাসেম ব্রিগেড টিম। আর এই টিমটির মুখপাত্র যিনি আছেন উবায়দা ভাই, তিনি আজকে সবার জন্য, বিশ্বের আমরা যারা মুসলিম আছি, অমুসলিম আছি, আমরা যারা এই যুদ্ধটার জন্য কনসার্ন করি, বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই এখানে দীর্ঘমেয়াদী পশ্চিমা শক্তিরা আরও যদি জাহাজ ভর্তি করে মেশিনারিজ পাঠায়, তারপরেও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আমাদের বীরদের টিম ফুল প্রস্তুত আছে। এক ভিডিও বার্তায় উবায়দা ভাই বলছেন, আমাদের জনগণের উপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ, এবং একই সঙ্গে আমরা আমাদের শত্রুদেরকে জানিয়ে দিতে চাই যে এই গাজা দখলের যেই স্বপ্ন দেখছে ইসরায়েল সরকার, সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত আছি। সুতরাং আমরা যেন হতাশ না হই, বিশ্বের যারা আমরা আছি আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন। ভিডিও বার্তায় কাসেম ব্রিগেডের মুখপাত্র বলছেন যে গত 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বীর যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সাথে ব্যাপক বীরত্বের সাথে লড়াই করছে। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতিও সাধন করেছে। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী আপনার নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্যটা প্রকাশ না করে বিশ্বের কাছে লুকোচ্ছে। আমাদের কাসেম ব্রিগেডের দাবি, প্রায় 2 সপ্তাহ আগে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাতে যে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী, সেই অভিযান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, এবং বলা হচ্ছে যে আমাদের বীর যোদ্ধাদের সাথে তাদের তীব্র লড়াইটা চলছে। ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বশেষ তার যে ভিডিও বার্তায় যে মেসেজটা দেওয়া হয়েছে, যদি তোমরা তোমাদের বেড়াকে ফিরে না যাও, তাহলে এই ভূমি থেকে যতই রক্ত ঝরুক, এই ভূমি দখল তোমাদের যে স্বপ্ন সেটা কখনো সম্ভব হবে না। এমনকি পশ্চিমাদের উদ্দেশ্য একটা বার্তা দিয়েছে আমাদের বীরের মুখপাত্র যিনি আছেন উবায়দা ভাই। তিনি বলছেন, পশ্চিমারা যদি ভেবে থাকে যে ইসরায়েলের হাতে মেশিন তুলে দেওয়া এই স্বর্গভূমিকে দখল করবে, সেই স্বপ্ন একজন ফিলি ভাই জীবিত থাকতে কখনোই সম্ভব হবে না। আমিও মনে করি সম্ভব হবে না। এখন আরবিরার ভূমিকাটা যদি শক্ত থাকতো, পরিস্থিতি অন্যরকমই হইতো। ইনশাল্লাহ, দোয়া।